এটা কি কোনো স্টেশন নাকি বিলাসবহুল কোনো শপিং মল নাকি কোনো ঐতিহাসিক দর্শনীয় স্থান বুঝে উঠতে পারবেন না। প্রথমবার এখানে এলে যেই কেউই সেটা ভাববে, আমিও সেটাই ভেবেছিলাম। আমি তো আপনাদের বলেইছিলাম যে যেদিনকে আমরা ওয়াশিংটন ডিসি থেকে ফিরবো সেদিনকে এই ইউনিয়ন স্টেশনটা আপনাদের ঘুরে দেখাবো। নমস্কার, আমি সুবর্ণা, আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ওয়াশিংটন ডিসি সফরের শেষ দিন। আজকে আমরা ফিরবো আমাদের আমেরিকায়, আমরা যেখানে থাকি নর্থ ক্যারোলিনায়, ট্রেনে করে। তো এখানে সেজন্য আমি আগের দিন রাতে একটু খাবার বানিয়ে নিলাম, চাউমিন বানিয়ে নিলাম রাতে খাবো বলে, ট্রেনে খাবো বলে। এরপর সকালবেলায় পরের দিন আমরা হোটেল থেকে গরম গরম হট ব্রেকফাস্টটা সেরে নিলাম এখানে। তারপরে রুমে এসে ফটাফট রেডি হয়ে নিলাম। এখানে স্নান টান করে নিয়ে হোটেলেই দেখলাম যে হেয়ার ড্রায়ার দিয়েছিল, তাই আমি এখানে চুলটা শুকিয়েও নিলাম হেয়ার ড্রায়ারে করে। আমেরিকায় আসার আগে আমি জানতাম যে ধরুন যখন বাড়িতে ছিলাম হেয়ার ড্রায়ারে চুল খুব একটা শোকাতে চাইতাম না, চুল উঠে যাবে বলে, গরম হাওয়াটা আসছে তাই। কিন্তু এখানে এসে তো রোদের দেখাই পাই না, সব সময় ঠান্ডা লেগেই আছে। তাই এখানে বাধ্য হয়ে হেয়ার ড্রায়ারে ছাড়া চুল শুকানোর কোনো উপায় নেই। তবুও আমি প্রেফার করব নর্মাল হেয়ার ড্রাই, মানে নর্মাল হাওয়াতে চুলটা শুকানো বা রোদে চুলটা শুকানো আমি প্রেফার করি, আমি পছন্দও করি সেটা। বাট কিছু করার নেই। আজকে খুব একটা সাজগোজ করবো না, আজকে জাস্ট একটা হালকা শেডের লিপস্টিক আমি লাগিয়ে নিলাম। এরপরে একটু লিপ অয়েল লাগিয়ে নিলাম, কারণ এখানে এত ঠান্ডা যে একটু বাইরে বেরোলেই ঠোঁটটা পুরো ড্রাই হয়ে ফেটে যায় আমার। তো সেই জন্য এটা ইউজ করা মাস্ট। এরপর আমি একটু চুলটা আঁচড়ে নিলাম। হেয়ার ড্রায়ারে চুল শুকানোর পর চুলটা ভালোই জোট পেকে গেছিলো। আর তাড়াহুড়ো করছিলাম যেহেতু আমাদের বেরোতে হবে হোটেল থেকে চেক আউট করে স্টেশনে পৌঁছাতে হবে মেট্রো ধরে। এখন আমরা ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, হোটেল থেকে এখন বেরোচ্ছি। হোটেল থেকে বেরোনোর সময় জানলা দিয়ে তোমাদের একটু ভিউটা দেখালাম জাস্ট। এরপর আমরা এখন বেরিয়ে পড়ছি, এখন বাড়ি যাচ্ছি। আমাদের হোটেলটা কীরকম দেখতে ছিল তোমাদেরকে তো দেখানোই হয়নি। দেখো ভেতরটা ঢুকে এরকম একটা ডেকোরেশন ছিল। এরপর বাইরে আমরা বেরোলাম, দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দারুণ ছিল বাইরের পরিবেশটা। আর একটু আগেই বৃষ্টি হয়ে গেছিল, তাই আকাশটাও বেশ ভালো লাগছিল। স্ট্যান্ডে বাস ধরার জন্য শুরুতেই বলে দিই, কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তুমি আর আপনি এই দুটোর মধ্যে আমার ঘুলিয়ে যায়, তাই কখনো তুমি বলে ফেলি আর কখনো আপনি বলে ফেলি। আর তোমরা তো আমার নিজের বন্ধু বলো, তাই তোমাদের কাছে কি অসুবিধা। এই যে আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। এখন দেখা যাক কখন বাস আছে। এই যে আমরা বাস থেকে এখন নেমে পড়লাম, মেট্রো স্টেশনে এবার যাচ্ছি। এবার মেট্রো ধরে আমাদের মেন ট্রেনে স্টেশনে পৌঁছাতে হবে। এখানে মেট্রোর আবার আরও অনেক অনেক সিস্টেম দেখলাম। এই যে এটা এখন আমরা মেট্রোতে চেপে পড়েছি, দেখো স্টেশনটা কি সুন্দর দেখতে। খুব একটা মেট্রোর ক্লিপ আমি নিইনি। এটা হচ্ছে মেন ইউনিয়ন স্টেশন, দেখো কি সুন্দর স্টেশনটা। এটা কি স্টেশন বলবো নাকি কোনো ঐতিহাসিক স্থান বলবো যেখানে আমরা ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, সেটাই মনে হচ্ছে দেখে। এটাকে স্টেশন আমার মনে হচ্ছে না একবারের জন্যও দেখে। এটা দুর্দান্ত দেখতে এই স্টেশনটা। এই স্টেশনটার এত সুন্দর আর্কিটেকচারের কাজ যে কি বলবো, আমি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছি। আর এইখানে এত শপিং মল ছিল ভেতরে, দেখে মনে হচ্ছে যেন আমি কোনো শপিং মলে চলে এসেছি। মানে এটাও পুরো একটা ঘোরার জায়গা, এটাও একটা ঘোরার লিস্টের মধ্যে রাখতে পারো। এই যে দেখো কি সুন্দর আর্কিটেকচার। তারপরে দেখছিলাম এখানে সাদা সাদা পায়রাও ঘুরে বেড়াচ্ছে অনেক। তো আমার দেখে পুরোটাই মনে হচ্ছিলো যে আমি কোনো ঐতিহাসিক স্থানে চলে এসেছি। দারুণ লাগছিল দেখতে। এর ভেতরে অনেক ক্যাফে ছিল, সবাই এখানে হয়তো কোথাও যাবেও না, কিন্তু এখানে হয়তো ক্যাফেতে চা খেতে আসে, সবাই এখানে সময় কাটাতে আসে বাইরে থেকে। তাই এটা শুধু স্টেশন না, এটা একটা ঘোরার জায়গাও বলা যেতে পারে। দারুণ এই জায়গাটা, দারুণ, জাস্ট ফাটাফাটি। এরকম স্টেশন আমি কোনোদিনও দেখিনি, দারুণ লাগলো আমার জায়গাটা। ভারী ব্যাগগুলো নিয়ে খুব একটা ঝুঁকি পোহাতে হয়নি, কারণ মেট্রো ধরে সরাসরি তো চলে এলাম স্টেশনে। আর ওয়াশিংটন ডিসির এই মেট্রো জার্নিটা সত্যিই মিস করব। শহরটা যেমন ছিমছাম, যাতায়াত ব্যবস্থাও ঠিক ততটাই সহজ ছিল বলে আমার মনে হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ইউনিয়ন স্টেশনে। এটা যে স্টেশন নাকি কোনো শপিং মল আমি কি বলবো বুঝতে পারছি না, মানে এত সুন্দর এত বড় জায়গাটা। তো এখন আমরা ট্রেন ধরবো, আমাদের ট্রেনটা এখন লেট আছে। তো এখন
কটা বাজছে? বাজছে হচ্ছে 12:46। এখন স্টেশনে 1 ঘন্টা ওয়েট করতে হবে ট্রেন ধরার জন্য। দেখা যাক কখন কি ট্রেন পাই। স্টেশনটা দেখতে আমার খুব সুন্দর লেগেছে, তার সাথে আমার একটা জিনিস অবাক লেগেছে, সেটা হলো এখানকার সিস্টেমটা অনেকটা ফ্লাইটের মতো। যেমন ধরুন এই স্টেশনে গেট এ থাকে, গেট বি, গেট সি, এইভাবে গেট নাম্বার দেওয়া থাকে। তো এবার আপনার ট্রেনের নম্বর অনুযায়ী নির্দিষ্ট গেটের সামনে অপেক্ষা করতে হয় এবং বড় ডিজিটাল ডিসপ্লে বোর্ডে সব সময়ের জন্য আপডেট দেওয়া থাকে যে কোন ট্রেন কত নম্বর গেটে আসবে বা কটার সময় ছাড়বে বা কত মিনিট লেট আছে আপনার ট্রেনটা, সেগুলো তো ডিসপ্লে বোর্ডে দেখাই যাচ্ছে। তার সাথে অ্যানাউন্সমেন্টও করা হচ্ছে। এই স্টেশনের মূল যে হল রুমটা সেটা হচ্ছে বিশাল বড়, যেখানে সাধারণ যাত্রীদের জন্য বসার জায়গাও থাকে। এছাড়া অ্যামট্রাক যাত্রীদের জন্য আলাদাভাবে সুন্দরভাবে অপেক্ষা করার জন্য একটা রুম থাকে, যেটাকে বলা হয় লাউঞ্জ। ট্রেনের সময় হওয়ার আগে পর্যন্ত সবাই সেখানেই আরাম করে অপেক্ষা করতে পারে। সেখানে অবশ্য ট্রেনের টিকিটটা দেখাতে হবে, তারপরেই ঢুকতে দেওয়া হয়। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তাই আমরা নির্দিষ্ট গেটের সামনে এসে এখন অপেক্ষা করছি। গেট কিন্তু এখনও খোলেনি। ঠিক বিমানবন্দরের মতোই এখানে সময় মতো ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট করা হয়। যখন অ্যানাউন্স করা হয় যে আপনার ট্রেনটি এখন বোর্ডিংয়ের জন্য প্রস্তুত, তখনই কেবল গেটটা খোলা হয় এবং যাত্রীরা লাইনে দাঁড়িয়ে প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকে। এর আগে কিন্তু প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগ থাকে না, যা পুরোপুরিভাবে পরিবেশটাকে খুবই শান্ত এবং সুশৃঙ্খল করে রাখে বলে আমার মনে হয়েছে। লাইটটা যেটা ভালো লাগছিল। এখন আমরা ওয়াশিংটন ডিসিতে স্টেশনে বসে আছি। ট্রেন এখনো ছাড়েনি। এখন এখানের এই সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। এখন রওনা দিচ্ছি, ঘোরা হয়ে গেল, আবার বাড়ি ফেরার পালা। এই সিস্টেমটা দেখে আমার সত্যি এটাকে এয়ারপোর্টই মনে হয়েছে, কারণ এখানে ফ্লাইটের মতন নির্দিষ্ট গেট নাম্বার থাকে, সেটা তো আমি আপনাদের আগেই বললাম। আর আগে ভাগে প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করা যায় না, ওই ওয়েটিং রুমেই বসতে হয় এবং কোন গেটের সামনে আপনার ট্রেনটা আসবে সেই গেট নাম্বারটা দিয়ে দেবে, তারপরেই একমাত্র প্ল্যাটফর্মটা ওপেন হবে। তখনই মানে যখন ট্রেন আসবে তার 10 থেকে 20 মিনিট আগে ওপেন হবে এবং তখনই একমাত্র ওই প্ল্যাটফর্মে আপনাকে নামতে দেবে গেট দিয়ে। তার আগে ভাগে কোনো প্ল্যাটফর্মে যাওয়ার মতন চান্স নেই এখানে। তো এই সিস্টেমটা দেখে আমার এয়ারপোর্টের মতনই মনে হয়েছে একদমই। অবশেষে আমাদের ট্রেনটা ছাড়লো। জানলার বাইরে থেকে চোখ পড়তেই মনটা একটু খারাপ হচ্ছিল, কারণ দূরে আবছা দেখা যাচ্ছিল, ওই মনুমেন্ট, ক্যাপিটাল হিলের চূড়া সমস্ত কিছুই দেখা যাচ্ছিল, যেই রাস্তাগুলো দিয়ে আমরা এই 2 দিন আগেই হেঁটেছি, ছবি তুলেছি, কত স্মৃতি তৈরি হয়ে গেছে। ওই যে দেখুন দেখা যাচ্ছে টাইডাল বেসিন, এটার ভিডিওটা দেখিয়েছিলাম না, চেরি ব্লসমের মধ্যে দিয়ে আমরা হাঁটছিলাম। তো আমাদের যেন কয়েক দিনের দিনলিপিটা সিনেমার মতন পার হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। কারণ এই জায়গাটাতে আমরা কাটিয়েছিলাম। এই যে দেখুন, আমি এখন ট্রেনে যাচ্ছি, পাশে রয়েছে মেট্রো লাইন, আর ওই যে দূরে ওপরে বিমান উড়ে যাচ্ছে, যেন 3টে ফ্রেম একসাথে। কি বলবো, এটা দেখে খুবই ভালো লাগছিল আমার। ট্রেনের গতি যতই বাড়ছে মনে হচ্ছে শহরটা থেকে আমরা ততই দূরে সরে যাচ্ছি, কিন্তু স্মৃতিগুলো যেন আরও স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। এই ট্রেনে বা বাসে বা ফ্লাইটে যেখানেই চাপি আমার ঘুম আসতে চায় না কিছুতেই। আমি এইভাবে টায়ার্ড হতে হতেই দুপাশের রাস্তাঘাট, জঙ্গল, লেক দেখতে দেখতে ফিরছিলাম, আর তার সাথে পুরনো স্মৃতি চালনা করতে করতে ফিরছিলাম। আমার বরের ফোনে কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, সেগুলো তখনও শেয়ার করিনি, এখন সেগুলো আমি পেলাম ট্রেনে বসে বসে, তাই এগুলো এখানেই বসে বসে এখন এডিট করছিলাম। তো এই পুরনো স্মৃতি চালনা করতে করতে আমি এখন ফিরছিলাম। কিন্তু আমাদের জার্নিটা ছিল দীর্ঘ 6.5 ঘন্টা, 7 ঘন্টার মতন জার্নি। তাই কি করে সময় কাটাবো বুঝতে পারছি না। এটা তো তাও ঠিক আছে, কিন্তু যখন আমরা ইন্ডিয়া থেকে আমেরিকায় এসছিলাম সেই জার্নিটা ছিল 24 ঘন্টার মতো। তো এই 24 ঘন্টা তো না ঘুমিয়ে থাকাই যায় না, বাট আমার তাতেও ঘুম আসছিল না। আমি জানি না সবাই কি করে ঘুমায়, আমার ফ্লাইটে বা ট্রেনে উঠে একদমই ঘুম আসে না। তো যাই হোক, এই যে এখন আমি বোরিং হতে হতে এখন হয়ে গেল হচ্ছে সন্ধে হয়ে গেল।
আমরা শুরু করেছিলাম 3টের সময়, এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, এখন প্রায় বাজছিল ওই সন্ধে 7টা 8টা মতো। তো এইভাবে আমি প্রকৃতি দেখতে দেখতে রাস্তার পুরো জার্নিটা কাটিয়ে দিলাম। তোমরা কিভাবে এরকম লং জার্নি থাকলে কিভাবে সময় কাটাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি গান শুনি অনেক সময়, কিন্তু এই ট্রেনেতে আমার কাজ করছিল না নেট, এখানে ওয়াইফাই যদিও বা ছিল, তাও ওই আর কি ভালো লাগছিল না কিছুই। তো তোমরা কিভাবে সময় কাটাও ট্রেনে উঠে বা লং জার্নিতে কিভাবে সময় কাটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমিও সেই ট্রিক্সগুলো কাজে লাগাবো আমার পরবর্তী জার্নির ক্ষেত্রে। বাজছে হচ্ছে 8:30 মতো, এখন আমরা পৌঁছাইনি, এখনও ট্রেনে আছি, এখন অন্ধকার হয়ে গেছে বাইরেটা। প্রায় 6.5 ঘন্টার জার্নি ছিল এটা, তো আর ভালো লাগছে না, এবার বিরক্ত লাগছে, সো টায়ার্ড। দেখা যাক কখন পৌঁছায় ট্রেনটা, তারপরে আবার ওখান থেকে এত রাতে তার বাস পাওয়া যাবে না, তখন উবের বা লিফট কিছু বুক করে বাড়ি ফিরতে হবে আমাদের। তো চলো দেখা যাক কখন। চলে এসছি এখন আমাদের শহরে, এখনও আমাদের স্টেশনটা যদিও আসেনি, এর পরের স্টেশনটাই আমাদের। বাইরে থেকে দেখুন বিল্ডিংয়ে কি সুন্দর লাগছে, বিল্ডিংগুলো দেখতে একদম লাইটে ঝকঝক করছে যেন। এই যে আমরা এখন নেমে পড়লাম স্টেশনে, ট্রেনটা দাঁড়িয়ে, ট্রেনটা তখন যাচ্ছিল ফ্লোরিডা, আমরা নর্থ ক্যারোলিনায় নেমে পড়লাম। এটা একটা লং জার্নি ছিল, অনেকেই দেখছিলাম তখন ট্রেনে উঠছে। দাঁড়িয়ে আছি, এরপর এখান থেকে গাড়ি বুক করে তারপর বাড়ি যেতে পারবো। আমি দেখা যাক কখন গাড়ি পাই, স্টেশনটা পুরো ফাঁকা। কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে গিয়েছিলাম উবের। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আবার সেই চেনা রাস্তাঘাট, চেনা জায়গায় ফিরে এলাম, আবার চলে এলাম এখন সেই চেনা ঠিকানায় 4 দিন পর মনে হয়। তো যাই হোক, আজকের এখানেই শেষ হচ্ছে আমাদের দীর্ঘ ওয়াশিংটন সফর, 2 দিনের ওয়াশিংটন সফর। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই, মানে এই কদিনের ভিডিওটা, ওয়াশিংটন সফরের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর কেমন লাগেছে সেটা লিখে দিও। আর যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, টাটা, বাবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।